বাইরের ওয়েদারটা সত্যি দেখতে খুব ভালো লাগছে, বাট জামা প্যান্ট শুকানোর জন্য একদমই পারফেক্ট না। সিরিয়াসলি খুব ভালো লাগছে। এতদিন সূর্যর মুখ দেখছিলাম, এখন পুরো এই ওয়েদারের মুখটা দেখছি। আর ফুটেজটা সত্যি খুব ভালো লাগছে। এই পাশটা দেখি, ওয়াও, এদের জন্য খুব ভালো। এই যে এরা গরমে সারাক্ষণ রোদে কষ্ট করে, আর এখন বাইরে কি সুন্দর বসে হাওয়া খাচ্ছে। একটা তো শুয়েই পড়েছে, হাওয়া এত দিচ্ছে, আর একটা বসে পড়েছে। বাহ, এটা কি রান্না করেছে গো এরকম মাখো মাখো কালারফুল? এটা বোয়াল মাছের তেল ঝাল। বাহ, বোয়াল মাছের তেল ঝাল। আর আর কি পদ আছে? আর ওই যে এটা কি? উচ্ছে কুমড়ো। উচ্ছে কুমড়োটা এখনো করা বাকি, তাই তো? হ্যাঁ। এই যে আজকে সকাল থেকে আমার ভিডিওতে আসেনি, কেননা সকাল থেকে আজকে পুরো মুন্ডু আগুন জ্বলছে। কারণটা কি একটু জমাদার সামনে বলে দে। এখনো স্নান করে আসার পর তিনখানা এত বড় বড় লেডি পরিষ্কার করে আসলাম। কার সেটা? আমার তো না। ওই আর কি না, সেটা বল। দিয়ে ফুল বডি আর ওই যে একটা হাফ বডি পড়ে রয়েছে। আর যাই হোক, এখন বেরোচ্ছি। আর এই যে ম্যাডাম রেডি হয়ে চলে এসছে। বিশাল ব্যাপার। কতদিন পর আসছি দেবজানি আজকে? প্রায় 2 সপ্তাহ পর। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে চলে আসলাম। কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 10:30, বাট বাইরের ওয়েদারটা সত্যি দেখতে খুব ভালো লাগছে, বাট জামা প্যান্ট শুকানোর জন্য একদমই পারফেক্ট না। তার কারণ আজকে হচ্ছে বাইরে পুরো মেঘলা ওয়েদার। এই ওয়েদারে জাস্ট ঘুরতে যেতে, চিল করতে এইগুলোই ভালো লাগে, কিন্তু জামা প্যান্ট মেলে শুকানোর জন্য একদমই না। আর হ্যাঁ, হালকা হালকা বেশি গরমটাও লাগছে। এবার বৃষ্টি হওয়ার কথা আছে নাকি, দেখি কি হয় না হয়। বাট ওয়েদারটার সঙ্গে একটু চা না হলে হয়? চাটা তো আমি করে ফেলেছি। যাই হোক, ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর চাটা শেয়ার করবো, তারপর বসে শেয়ার করছি। ওয়েদারটা তোমরা একবার ফিল করো, কি সুন্দর দেখতে লাগছে। আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো আমারই মনে হয় চোখে ধাঁধা লেগে যাচ্ছে। সিরিয়াসলি খুব ভালো লাগছে। এতদিন সূর্যর মুখ দেখছিলাম, এখন পুরো এই ওয়েদারের মুখটা দেখছি। আর ফুটেজটা সত্যি খুব ভালো লাগছে। এই পাশটা দেখি, ওয়াও, এই জায়গাটা ছাউনিটা বললে অতটা ভালো লাগছে না, বাট সত্যি ওয়েদারটা অসাম লাগছে। এরকম হালকা হালকা হাওয়া দেবে আর পাতাগুলো নড়বে, সত্যি ওয়েদারটা খুব সুন্দর। একদিকে এদের জন্য খুব ভালো, এই যে এরা গরমে সারাক্ষণ রোদে কষ্ট করে, আর এখন বাইরে কি সুন্দর বসে হাওয়া খাচ্ছে। একটা তো শুয়েই পড়েছে, হাওয়া এত দিচ্ছে, আর একটা বসে পড়েছে। যাই হোক, ঘরে যাই হাঁটি হাঁটি পা করে। দেখি চাটা আমার কমপ্লিট। এই যে আমি চায়ের সব সামগ্রী নিয়ে নিয়েছি, এখানে চা হয়ে গেছে আমার। আর এগুলো একটা একটা করে শেষ করি। আর চা খেতে খেতে এখান থেকেও আমি ওয়েদারের ভিউ নিচ্ছি। যাই হোক, চাটা খাওয়া যাক। সকালের চা খাওয়া তো কমপ্লিট। এখন একটু ব্রেডটা আমি নর্মাল একটুখানি ছেঁকে নিয়ে আসি, আর রিয়াঙ্কার জন্য বাটার দিয়ে ছেঁকে আনবো। তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পাউরুটি, কলা আর ডিম। আর এখানে আবার কিচেনে জ্যামও রয়েছে, তো চলো খাওয়াটা শেষ করা যাক। এখন বাজে হচ্ছে পাক্কা 2:30। আমি সবে স্নান করে আসলাম। আজকে একটা কেলো ঘটে গেছে আমার জীবনে, সেটা শেয়ার করছি। বাট তার আগে শেয়ার করি যে মা কি রান্না করছে বাথরুম থেকে। খুব সুন্দর একটা রান্নার স্মেল পাচ্ছিলাম। নিজেকে আগে ঠিকঠাক করে না, ঠিকঠাক স্নান করে এসেছি, তো সেই স্মেলটা কিসের সেটা এখন মার থেকে জানতে হবে। তো চলো মার কাছে যাই। বাহ, এটা কি রান্না করেছে গো এরকম মাখো মাখো কালারফুল? এটা বোয়াল মাছের তেল ঝাল। বাহ, বোয়াল মাছের তেল ঝাল। আর আর কি পদ আছে? আর ওই যে এটা কি? উচ্ছে কুমড়ো। উচ্ছে কুমড়োটা এখনো করা বাকি, তাই তো? হ্যাঁ। তার মানে 2টো পদ আজকে। বাহ, ফাটাফাটি। এই স্মেলটা আমি বাথরুম থেকে পাচ্ছিলাম। যাই হোক, ঠিক আছে, রান্না বান্না করার স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। রান্নার ফুটেজ তো আমি নিয়ে চলে আসলাম, বাট আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার। মানে সকাল থেকে আমার জীবনে কি কেলো হয়ে গেছে। এখন আমি মুখে ক্রিম মাখবো, কারণ আবার রাফ স্কিন শুরু হয়ে গেল। 2-3 দিন স্কিনের যত্ন নিইনি, আবার রাফ হতে শুরু করলো। আজকে সকালে ইন্ট্রো নিলাম, খাবার নিলাম, তার আগে চা নিলাম, বাট তারপরে আমি ভিডিওটা করতে ভুলে গেছি। ঘরে কাজবাজের জন্য, কাজবাজ বলতে ঘর জাস্ট ঝাড়পুছ করা, সেটা ভুলে গেছি যে আমি একটা ভিডিও করি। এটাই হচ্ছে আমার সকালবেলার কেলো। আরেকটা কেলো কি হচ্ছে, প্রতিদিন আমি গাছে জল দিই, সেই সকালবেলা গাছে জল দেওয়ার মানে আজকে মাথায় আমার কি ক্যারা ঢুকে গেছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, স্নান করে চলে এসেছি যখন, এখন কোনো কাজবাজ নেই, বাট এখন গাছগুলোকে একটু যত্ন করি। এই যে এটাই আমি জল ভরেও নিয়ে এসেছি, বাট আজকে আমার গাছে জল দিতেই মনে নেই। মানে সত্যি আমার দিনকে দিন যে কি হয়ে যাচ্ছে, তালতামের ওপর থেকে চলে গেল। যাই হোক, এখন জলগুলো দিই। আর এই যে এই গাছটা আমি দেখাই, এই গাছটা পুরো মরে গেছিলো। এই গাছটা মানে জীবিত ছিলই না। সুন্দর করে সব পাতাগুলো ফেলে
পরিষ্কার করেছি। এই দেখো কি সুন্দর একটা ফুল এসছে গাছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখো, মানে এই গাছটাকে আমি যাকে বলে বাঁচিয়েছি, কিন্তু এই গোলাপ গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি, দেখি এটা কি হয়। একদিন না একদিন এটা ঠিক বাঁচবে। এটা যদি বেঁচে থাকে, আমার হাতে বেঁচেছে এটা, এটাও ঠিক বাঁচবে। যাই হোক, জলগুলো দিই। আর এই মনে কী করে? হ্যাঁ, বসে রয়েছে আপাতত। ওর তো শরীর খুবই খারাপ, সবে মানে 3-4 দিনের পাতলা হেগেই যাচ্ছে। দেখি এখন কি পরিস্থিতি। এখন তো যা চুপচাপ বসে যাচ্ছে, যেন ওকে শুকনো খাবার দেওয়া চাই। দেখো দেখো, জুম করে আমি দেখাতেও পারি যে কী পরিস্থিতি ওর। ওকে আবার ডাক্তারদের কাছে নিয়ে যেতে হবে, কিছু বলার নেই। যাই হোক, আগে গাছটা চর্চা করি, তারপরে এর দিকে আসছি। এই যে আজকে সকাল থেকে আমার ভিডিওতে আসেনি, কেননা সকাল থেকে আজকে পুরো মুন্ডু আগুন জ্বলছে। কারণটা কি একটু জমাদার সামনে বলে দে। এখনো স্নান করে আসার পর 3খানা এত বড় বড় লেডি পরিষ্কার করে আসলাম। কার সেটা? আমার তো না। ওই আর কি। না, সেটা বল, কার করে এসছিস? আমার একমাত্র ছেলে। তোর একমাত্র ছেলে? হ্যাঁ। তাহলে তোর তো করতেই হবে। তা মুন্ডু করেই যাচ্ছি। আমিও তো করেছি হেল্প। তাহলে ওর এই পরিস্থিতি ঠিক করতে হবে। কিছু বলার নেই। এখন স্নান করে ফ্রেশ লাগছে শরীরটা? এখন এই হাতে ব্যথা আছে অল্প অল্প? যাই হোক, ঠিক আছে, এসে একটু রেস্ট নে, স্নান করে আসলে সবে। তো এই যে চলে এসছে খাবার। তো ফার্স্টেই বলি, ভাত রয়েছে, উচ্ছে কুমড়ো চচ্চড়ি, বোয়াল মাছের তেল ঝাল, আর তার সঙ্গে স্যালাড। বাহ, জমছে গরম গরম খাবারটা। বাজে হচ্ছে 6:35। বাইরে ওদের ঠিক এরকম। যাই হোক, কিন্তু একে দেখো হাফ বডি, না সরি, এ ফুল বডি, আর ওই যে একটা হাফ বডি পড়ে রয়েছে। আর যাই হোক, এখন বেরোচ্ছি। আর এই যে ম্যাডাম রেডি হয়ে চলে এসছে। তো যাচ্ছিস তো? ঠিক আছে, চল বেরোই। তো এই দেখো, সবাই এসে বসে সব কি খাচ্ছিস? একটু চিকেন পকোড়া একটা নিনে। ওরে বাবা, বিশাল ব্যাপার। কতদিন পর আসলি দেবজানি আজকে? হ্যাঁ, অনেকদিন পরে। তাহলে আজকে আড্ডাটা জমছে। ঠিক আছে, খাওয়া দাওয়া কর। আমি একটু আমার থুকরাটা দেখাই, নাহলে লোকে বুঝবি তো যে আমি কথা বলছি। যাই হোক, একটু খাওয়া দাওয়া এখন করি। তো বাড়ি চলে আসলাম। আর এই যে ম্যাডাম আমার বিছানায় বসা, হাই করে দাও। যাই হোক, আজকে ব্লগটা একটু তাড়াহুড়া হয়ে গেছে সকাল থেকেই, রাত পর্যন্ত। তার কারণ কালকে আমাদের একটু জার্নি আছে, ছোট্টখাটো জার্নি রয়েছে। তার জন্য আজকে যেরকম পেয়েছি সেরকম একটা ব্লগ দিয়ে দিয়েছি। কিছু কেউ মাইন্ড করবেন না বা করবে না বা করিস না, 3টে ওয়ার্ডই বললাম। 3 টাইপেরই লোক আমার জীবনে ব্লগ দেখে। তো যাই হোক, কিছু কিছু কথা আছে, আমি আগে একটু ফ্রেশ হব, তারপর শেয়ার করব। আর কিছু জিনিসও আনা আছে, সেগুলো একটা একটা করে দেখাবো, মানে যেগুলো আমরা কিনেছি বা এনেছি। সোমনাথ বাড়িতে যাওয়ার কথা ছিল, আজকে যেতে পারিনি। সোমনাথ রাত্রেবেলা এসে বাড়িতে জিনিসটা দিয়ে যাবে, কারণ 11টা বাজবে। আর একটা পার্সেল আজকে সকালে আসার কথা ছিল, এখনো নাকি আসেনি, মানে আসছে না। ও নদিয়া জেলায় বসে রয়েছে, এখন নদিয়াতেই দেখাচ্ছে। রাত 11টাতে ঢোকার কথা, মানে ওটা না আসলে মানে আমরাই বিপদে পড়ে যাবো দুজনে মিলে। ওটা আমাদের দুজনের একটা জিনিস খুব দরকার ছিল, যাকে বলে। অর্ডারটা তার জন্যই দিয়েছি, নাহলে এখন দিতাম না। একটা জায়গায় যাবো বললেই তো অর্ডারটা দেওয়া হয়, নাহলে ঘরে এখন নিশ্চয়ই কেউ টাকা খরচা করতে চায় না। এবার সেটার জন্য যদি আমি না পাই ওই জিনিসটা, তাহলে কান্না মগজ গরম হয়ে যায়। যাই হোক, গরম না করে একটু ঠান্ডা করে আসি। আর বাইরে একটা জিনিস সিন দেখিয়ে নিয়ে আসি, যে আমার বাবা আর কাকা আর মা মিলে বাইরে একটা কাজ করছে। সেটা কি, সেটা একটু দেখিয়ে নিয়েছি। তারপর আমি ফ্রেশ হবো, তারপর তোমার সঙ্গে আড্ডা দেবো, কথা শেয়ার করবো, জিনিসগুলো দেখাবো। লাগালে এতটা আমি লাগাতে দেবো না, জামা কাপড়ে রোদ পড়বে না। তো ফ্রেশ হয়ে চলে আসলাম। আর আজকে যে জিনিসগুলো কেনা হয় সেগুলোকে শেয়ার করি। সবার ফার্স্টেই এই যে একটা পেয়েছি, কিছু করার নেই, দোকানে ছিল না, শেষ হয়ে গেছে, তো একটাই আনলাম। আর একটা বিস্কুট আনলাম, রাস্কির বিস্কুট, সরি হলো। আর সেই 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা একটা জিনিস নিয়ে এসেছি খাওয়ার জন্য, সেই রিয়াঙ্কা সেই ফেভারিট দোকান, গোলবাজারের দোকানটা। এই যে একটা হচ্ছে চিকেন রোল আর একটা হচ্ছে এগ চিকেন রোল। এই দুটোর জন্য আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। সেই দোকান নামটা, মানে দোকানের মেন মালিকের নাম হচ্ছে নাকি শীতল, নাকি শীতলের দোকান সবাই বলে, সেই গোলবাজার। এইখানে গেলে রিমাইন্ডিং, খাবারের টেস্ট খুব ভালো, বাট দোকানদারটা একটু উল্টো। কিন্তু যাই হোক, খাবারটা তো ভালো না, দোকানদার উল্টো থাকার ব্যাগা থাকে। আমাদের কি দাঁড়িয়ে থেকে আনতে হয়, ওনাকে টাকা দিলেও টাকা রাখে না, না দাঁড়িয়ে থেকে জিনিস নিয়ে যেতে হবে। যাই হোক, একটু ঘেমি, কিন্তু না, খাবারটা বেশ। যাই হোক, খাবারটা এখন খাওয়া যাক। 2000 years later. তো যাই হোক, ভিডিও এন্ডের পাড়া চলে আসলো। এখন রাত কটা বাজে আগে দেখিয়ে দিই, 12:30 বাজতে যায়, মানে বেজে গেছে, 27 হয়েছে, মানে পরের দিন পড়ে গেছে। যাই হোক,
রাত্রেবেলা এই ঘরে এতক্ষণ কাজ করছিলাম, সেই কাজগুলো কি সেগুলো কালকের ব্লগে দেখাবো, এখন দেখাতে পারবো না। তাতে সবাই জেনেই যাবো যে কী কাজ করছিলাম, কেন, কারণ কি, কোথায় যাচ্ছি বা কোথাও আদৌ যাচ্ছি, তো সেগুলো কালকেরটাই দেখাবো। বাট এখন শেষ করব, বেশি কিছু বলবো না, এখন ঘুমাবো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আর এই মহিলা এখনও কাজ করে যাচ্ছে, এই এখনও কাজ করছে। এখন কি করেছে, জামা প্যান্ট উঠে রাত 12:30টার সময় কোন মহিলা আছে বা কোন মেয়ে আছে যে রাত 12:30টায় জামা প্যান্ট গোছায়? পারলে আমাকে কমেন্টে জানিয়ে দেবো, আমারটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। যাই হোক, দেবযানীরা আসলো, দিবা দেবযানী হঠাৎ করে ডেকেছে যে ভাই আয় একটু কথা বলো বসে। আমরা বেরিয়েছি, তার আধ ঘন্টার মধ্যে আমাদের ফোন করেছে যে আয় ক্যাফেতে বসে একটু কথা বলবো। বেশিক্ষণ থাকতেও পারিনি, যেন ওদের ভিডিও বেশিক্ষণ করতেও পারিনি, অল্প একটু ছিল, ভিডিও করে চলে গেছে। যাই হোক, একটা দরকারি কথা বলতে এসছে, মানে যেটা আমাদের কালকের ব্লগে থাকবে সেটাই বলতে এসেছিলো। তো বেশি কিছু বলছি না, এখন এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ ঘুম প্রচুর পাচ্ছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর 12:30 তো বাজে, এই ব্যক্তি তো কাজ করেই যাচ্ছে, এই টাটা করবে, বাট আদিক থেকে টাটা। আর এখান থেকে একটু দেখিয়ে দিই, টাটাটা বেশ সুন্দর করে।